স্বামী মাত্র আমাদের বিয়েছে আর আপনি বলছেন আমাকে রেখে চলে যাবেন ওই রণকে। হ্যাঁ চকিদার, কি কথা শুনালে নিশামি আমাদের স্বামী মাত্র হচ্ছে স্বামী। আমি আপনাকে রণক্ষেত্রে হাসি মুখে কেমন করে পাঠাবো স্বামী? আপনি একটি বার বলুন স্বামী। শোনো চকিদার, আমি কেমন করে আপনাকে ছেড়ে এই গৃহে থাকবো স্বামী? আপনি একটি বার বলুন স্বামী। চকিদার, তবু যে আমাকে বিদায় দিতেই হবে তোমাকে। ঠিক আছে স্বামী, আপনি যখন আমার কোনো কথা শুনবেন না তাহলে আমি হাসি মুখে আপনাকে রণ সাজিয়ে দেবো স্বামী। আপনাকে আমি রণ সাজিয়ে দেব। চলুন স্বামী।
ভাই মারওয়ান, ওই চেয়ে দেখো, হাসানের পুত্র কাশেম আসছে যুদ্ধে, আর কারো রেহাই নেই। এতদিন তো শিবিরে আনন্দ করে কাটিয়েছি, এখন তুমি কাশেমের প্রতিরোধ করো, এই তো যাকেই তারা সামনে পাবে তাকেই জমের ঘরে পাঠিয়ে দেবে, সে আর কোনোদিন ফিরে আসবে না। ভাই অলি, তুমি হচ্ছ সেনাপতি আর আমি মহামন্ত্রী। হ্যাঁ, তাই বলে যা তা আদেশ করলে আমি তা মেনে নিতে বাধ্য হব না। কথা কাটাকাটি করো না, যা হয় একটা ব্যবস্থা করো। আমি ওই কাশেমের আঘাত সহ্য করতে পারবো না। আসলে বলি, আমি অনেক দেশে ঘুরে বহু মহাবীরের সাথে আমি লড়াই করেছি, আর তুমি বলো কিনা এই সামান্য বালক কাশেম তার সাথে যুদ্ধ করে আমার এই বিশ্ববিদ্যালয় হাতের কলঙ্ক করি? ওহে মহাবীর, তাহলে কি আমাকে কাশেমের মোকাবেলা করতে হবে? ভালো বিপদ, তাই বলি কি আমি ওই বালকের সাথে যুদ্ধ করব? আর যদি তোমার মনে হয়ে থাকে কাশেম মহাবীর, তাহলে আমি তোমাকে যুদ্ধ করতে বলবো না, ঠিক আছে? আমি ওই কাশেমকে মায়ের কোলে ফেরত যেতে দেব না, আমি ওই কাশেমকে মায়ের কোলে ফেরত যেতে দেব না। আমি তাকে হত্যা করে এই ফরাক করলো থার করবো। ওরে 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 কাপুরুষের দল, আয় দেখি তার কার বাহকের কত শক্তি আছে। আমি বহু দেশে বিদেশ ঘুরে ফিরে এলো, কিন্তু আমি তোমার মতো যোদ্ধা কোথাও আমি দেখিনি। তাহলে তুমি পরাজয় স্বীকার করো। পরাজয়? যুদ্ধ হবে, এসো, আমি আর প্রস্তুত। চাচা, কাশেম যে আজ চিরদিনের মতো চলে যাচ্ছে, আমি নদীর বংশ রক্ষা করতে পারলাম না। আপনি আমার অপরাধে ক্ষমা করবে চকিনা, আর বুঝি আমি তোমার মুখে দেখতে পেলাম না। চিরদিনের জন্য আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি চকিনা। আমি হাস্যরের মাঠটি তোমার জন্য অপেক্ষা করব। আমার স্বামী গেছে রণক্ষেত্রে, তাকে তুমি চুরি সালামতি
জানি না আমার ভাগ্যে তুমি কি লিখেছো। সখিনা বিয়ের পর আমার স্বামী গিয়েছে রণক্ষেত্রে। সখিনা এত স্বামীর কণ্ঠস্বর। সখিনা আমার স্বামীর কণ্ঠস্বর। আমি তো আর শুনতে পারছি না সখিনা। স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী আপনি কথা বলতে বলতে নীরব হলেন কেন স্বামী? কেমন এসো
তুমি অস্ত্র ধারণ করো, তুমি যাই মদিনার মহল্লার কাছে বাবার কাছে তুমি কি আর যুদ্ধে যাবে না? কেন কেন যুদ্ধে যাবে না? চ্যানেলে ঢুকলে বুঝতে পারবেন। আমি নিজেই যুদ্ধে যাব। অনেক ঘোড়াকে কোথায় আছিস? আমার দুলদুল ঘোড়াটা সাজিয়ে দে, আমি নিজেই যুদ্ধে যাব, আমি নিজেই যুদ্ধে যাব। আব্বাজান, আমার কি হলো? কাল আমাদের বিয়ে হয়েছে, আমরা বাসর সহ্য করব কেমন করে পিতা? আজ আমি স্বামী হারালাম, কেমন করে আমি স্বামী হারিয়ে বেঁচে থাকবো? আব্বাজান, আমি যে কিছুই জানি না রে মা সকিনা, সবই তো ওই বিধাতার নিয়তির খেলা। আমি যে কিছুই জানি না রে মা, তুই আমাকে যত পারিস তিরস্কার কর। আর কেন আমি বেঁচে থাকবো আব্বাজান? আমি কার জন্য বেঁচে থাকবো আব্বাজান? আমাকে নিয়ে যাও মেহরবানি খোদা। সখিনা, সখিনা, আয় মা, আমরা ওই কাশেমের সব কাজ করি। চল চল মা সখিনা, আমরা ওই আমার স্বামীকে রেখে আমি কোথাও যাব না আব্বাজান, আমি কোথাও যাব না। হ্যালো, ওরে বিধর্মী কাফেরের দল, তোরা যুদ্ধে আয়, তোদের মারার সবসময় মনে রাখবি স্বপ্ন ওই আমি তোদের সঙ্গে যুদ্ধ করব। ওই সকলে একটু শুন। গান কি শোনার মানে এই জিতের ওখানে আসছে। তোদের যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দেই না। সবসময় মনে রাখবি, বুঝছো না? ওরা কেউ আমার সামনে আসবে না, তারপরে ওই আল্লাহর রহমতে এই ফুরাত কুল উদ্ধার হলো। আজ কতদিন হলো আমি পানি পান করিনি। ওই তো নদী দেখা যাচ্ছে, ওই নদীতে নেমে আমি পানি পান করবো। হাই পানি, হাই পানি, পানি, পানি তোমার অপর নামতে জীবন। তুই পুত্রের পক্ষে তীর বাঁধা, কে তুমি পানের দোষ,
মোহাম্মদের শহীদ হোসেনের বুকের উপর বসিয়েছ। তোমার কি নরকের ভয় নেই? ভয় নেই, আমার নরকের ভয় নেই, ভয় নেই, ভয় নেই। ইয়া! ইয়া! আমি তোমার বুকের উপর বসে আছি, তোমার মাথাটা কাটা পর্যন্ত আমি খারাপ করব না। এটা আমার স্বর্গ নরকের কিছুই বুঝি না। আমার প্রাণ বাহির করে একটু তুমি অপেক্ষা করো। অপেক্ষা করবো? আমি অপেক্ষা করতে পারবো না। আমি এই মুহূর্তে তোমার মাথা করে আমি নিব 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। কেন আমায় এত কষ্ট দিতেছ? শীঘ্র করে তুমি আমার মাথা কেটে ফেলো। আমি হত্যা করব। তোমার মাথার দাম হয়েছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আমার খঞ্জরে যে কাটছে না, আমি কি করব? সীমা, তোমার বুকের বসন খুলে ফেলো। আমি একটু দেখবে, দেখবে, তুমি দেখবে, দেখবে। তোমার বুক দেখলে আমি বুঝতে পারবো তুমি আমার মাথা কাটতে পারবে কিনা। তার অর্থ তোমরা সবাই জানো ওই হুসেন কখনো মিথ্যা কথা বলে না। মাথা বহে বলিয়াছে যে ওই বুকে রূপসুল্লভ পাষাণ পায়, তার হাতে আমার মৃত্যু। ওই মাথা মায়ের কথা কখনো মিথ্যা হতে পারে না। ওহে, আমি যে কিছুতেই মাথা কাটতে পারছি না, তবে কি আমি লক্ষ টাকা পুরস্কার পাবো না? না! আমি মাথা কাটতে পারলাম না। সীমা, গায়ের বসন খুলো। তুমি আমার গায়ের বসন দেখতে চাও, তাহলে একটিবার আমার দিকে তাকিয়ে দেখো। হুসেন শাহ, হুসেন! আর একটি কথা আমার মনে হয়েছে, কাজেই তোমার পরিশ্রম দেখা যাচ্ছে আর আমার খুব কষ্ট হচ্ছে। তার কারণ ওই লালাজি আমাকে সমস্ত জায়গায় জমা দিয়েছে। তাই তোমার খঞ্জরে আমার মাথা কাটছে না। আমার গায়ে যেখানে তিল লেগেছে, যেখানে রক্ত ঝরছে, তুমি সেই জায়গায় খোঁজ ছাড়া তবে যে তুমি আমার মাথা কাটতে পারো। তা কখনই হবে না। আমি তোমার মাথা এই মুহূর্তে কেটে নিয়ে যাব। শিবান, আমাকে আর তুমি কষ্ট দিও না। আমি তোমায় অনুরোধ করতে বলিতেছি, আমার গলার সামনে থেকে তুমি খঞ্জন চালাও।
তুমি তুমি আমার মাথা কাটতে পারবে না। আমার যে বড্ড কষ্ট হইতেছে, আমি যে কখনো মিথ্যা কথা বলি না। তোমার কথা শুনলে আমার কি লাভ হবে হোসেন শাহ? লাভ অনেক হবে। আমি ওই খোদা তারা যদি আমাকে বেচতে দাও, আমি তোমাকে বেচতে নিয়ে যাব। তা কখনই হবে না হোসেন শাহ। আমি তোমার মুখের উপর বসিয়া আমি তোমার মাথা কাটবো হোসেন শাহ, আমি তোমার মাথা কাটবো। এভাবে তোমার মাথা কাটা যাবে না। এই মুহূর্তে তোমাকে আমি তোমাকে শিবা, বলো। আমার একটা অনুরোধ তুমি রাখবে। সৈন্যগণ, হ্যাঁ হোসেন শাহ, আমি তোমাকে নামাজ পড়ার সময় দিয়ে যাচ্ছি, কিন্তু হোসেন শাহ তুমি কিন্তু বরাবর চেষ্টা করো না হোসেন শাহ। হা হা ভাই শিবা, আমাকে তুই এখান নামাজ পড়ার সুযোগ দাও। হোসেন শাহ, তোমার নামাজ পড়া হয়েছে। এই মুহূর্তে তোমার মাথা কেটে নিয়ে আমি দামেস্কের সম্রাট এজিদের কাছ থেকে আমি নিব লক্ষ টাকা পুরস্কার। হোসেন শাহ, হোসেন তুমি যে সব কিছুই করতে পারো।
আজকে রাত্রি এখানে আমি থেকে যাব ব্রাহ্মণ, আমি আশ্রয় চাই ব্রাহ্মণ। আজকে রাত্রে এখানে থেকে আমি সকালবেলা বিদায় নিয়ে চলে যাব ব্রাহ্মণ। ঠিক আছে ভাই, রাতটা যখন থাকতে চান তবে থাকেন, কোনো অসুবিধা হবে না। একই ভাই, আপনার হাতে রাজামাখা মস্তকটা কার? এ মাতা হলো ওই হোসেন। এই মাথা আমি তোমার কাছে গচ্ছিত রেখে এই নাও, কিন্তু কেউ যেন জানতে না পারে এই মাথা তোমার কাছে রয়েছে। কথাটা যেন মনে থাকে ব্রাহ্মণ। কি বললেন? এটা হোসেনের মাথা? ও বাবা, তুমি মানুষ নাকি জানোয়ার? তোমার প্রাণে মায়া কিছু নেই। মায়া মায়া দয়া আমার কিছু নেই। এই হোসেন, এই পাপিষ্ঠ মাথা কেটেছ। তুমি আর একটি কথা বলবে না, তুমি চুপ করো। তোমার এত কথা শোনার সময় আমার নেই ব্রাহ্মণ। আমি তোমাকে যা বলছি তা তুমি অক্ষর অক্ষরে পালন করবে। বিদায় ব্রাহ্মণ, বিদায়। ঠিক আছে ভাই। আমার গচ্ছিত মাথা আমাকে ফিরিয়ে দাও ব্রাহ্মণ। এই মুহূর্তে ওই গচ্ছিত মাথা নিয়ে আমি চলে যাব সম্রাট এজিদের দরবারে। আমি নিব 1 লক্ষ টাকা পুরস্কার। ঠিক আছে ভাই, তোমার নাম কি? তুই আমার নাম দেখি করবি? তোমার কাছে টাকাই বড় হলো। তোমার কি নরকের নরক নরক আমি ভয় করি না ব্রাহ্মণ। আমি শুধু পাই টাকা আর টাকা। ঠিক আছে ভাই, আমি তোমার মাথা এনে দিচ্ছি। ঠিক আছে। ভাই, এই নাও তোমার বস্তু। দাও। বেশ ব্রাহ্মণ, চলে যাচ্ছি।
শত্রুদের রাখো